আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ১ আসনে রাজ্জাক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর আবুল বাশার খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করবেন এমনটাই কিন্তু ঘোষণা দিয়েছেন। আর এই ঘোষণাতেই কিন্তু আসলে এলাকাবাসীর মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এই মধুখালী উপজেলার আশাপুর যে তার রাজ্জাক জুট মিল সংলগ্ন যেই এলাকায় সেই জায়গায় কিন্তু তিনি সমাবেশ আয়োজন করেন এবং এই সমাবেশ কিন্তু ঠিক সন্ধ্যা 6:30 থেকে এই সমাবেশ শুরু হয় এবং এই সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং এই সমাবেশ থেকেই কিন্তু ফরিদপুর ১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবুল বাশার খান তিনি কিন্তু প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন এবং এখানে কিন্তু কয়েক হাজার মানুষ যারা কিন্তু এই সমাবেশে অংশ নিয়েছেন। দীর্ঘদিন যাবত এই আবুল বাশার খান এলাকায় কিন্তু বিভিন্ন সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে কিন্তু তিনি করে যাচ্ছেন এবং ঠিক জনগণের পাশে থেকে জনগণের জন্য কাজ করতেই কিন্তু তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন এবং তিনি যে এই স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য হিসেবে নির্বাচনে অংশ নেবেন এই ঘোষণা দেওয়াতে কিন্তু পুরো এলাকা জুড়ে একটা উৎসবের আমেজ বইছে। আমি দেখেছি বিগত দিনগুলোতে আমার এলাকায় মানুষের রাজনৈতিক শূন্যতার কারণে তাদের অসহায়ত্ব আমাদের মর্মাহত করেছে। তখন ভেবেছি নির্বাচনে আমি আবার এলাকায় নির্যাতিত নিপীড়িত দুঃখী মানুষের প্রতিনিধি হয়ে সংসদে কাজ করব। সেই আলোকে আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। আমি নির্বাচিত হলে আমার এলাকায় সর্বপ্রথম মাদক নির্মূল করব, পাশাপাশি এলাকার সন্ত্রাস দুর্নীতি অনিয়ম জিরো টলারেন্সে থাকবে। ফরিদপুর ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবুল বাশার খান তিনি কিন্তু সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন যে তিনি সংসদ নির্বাচনে অংশ নেবেন। ঠিক এমন ঘোষণাতেই কিন্তু এলাকার মানুষের মাঝে কিন্তু উৎসাহ এবং উদ্দীপনা বয়ে চলছে এবং তিনি এই সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করবেন বিজয়ী হয়ে এমনটাই কিন্তু প্রত্যাশা করেছে এই অত্র অঞ্চলের মানুষ। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর। আমাদের ইচ্ছা সব